বিক্রমাদিত্য বেতালকে গাছ থেকে নামিয়ে কাঁধে নিতেই বেতাল বলল, প্রথমবারের মতো এবারও আমি তোমাকে একটি গল্প বলবো। যদি তুমি গল্পের শেষে প্রশ্নের উত্তর জানো কিন্তু চুপ থাকো তাহলে তোমার মাথা ফেটে যাবে, আর যদি উত্তর দাও আমি পালিয়ে যাব। বেতাল রাজা বিক্রমাদিত্যকে গল্প বলতে শুরু করলেন। এক রাজ্যে এক সাধু বাস করত। সাধু তার নিজের কাছেই প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে তিনি কখনো কোনো মিথ্যে কথা বলবেন না। একদিন এক সুন্দরী মেয়েকে পিছু ধাওয়া করে এক ডাকাত। মেয়েটি ডাকাতের হাত থেকে বাঁচতে সাধুর কাছে আশ্রয় চায়। সাধু তাকে একটি গাছের পেছনে লুকিয়ে থাকতে বলে। ডাকাত এসে সাধুকে জিজ্ঞেস করে, তুমি কি এখানে কোনো মেয়েকে লুকিয়ে রেখেছ? সাধু মিথ্যে কথা না বলে ডাকাতকে সত্যি কথাটাই বলে দেয়। ডাকাত তখন গাছের পেছনে গিয়ে ওই মেয়েটিকে ধরে ফেলে। বেতাল প্রশ্ন করে, সাধু সত্যি কথা বলে কি ঠিক কাজ করেছিল, নাকি তার সত্যবাদিতাই সেই মেয়েটির সর্বনাশের কারণ হয়েছিল? বিক্রমাদিত্য বলেন, সত্যবাদিতা মহৎ গুণ, কিন্তু যে সত্য অন্যের ক্ষতি করে তা বলা উচিত নয়। সাধু মিথ্যে না বলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন ঠিকই, কিন্তু এতে একজন নিরপরাধ নারীর জীবন বিপন্ন হলো। সুতরাং তার এই কাজ ন্যায়সঙ্গত নয়। রাজার উত্তর সঠিক ছিল, তাই বেতাল আবার পালিয়ে যায়। বিক্রমাদিত্য আবার তাকে ধরতে ছুটে যায়।